আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। আরো জোরে বলেন, আল্লাহকে। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, পরিপূর্ণ মুসলমান না হইয়া মরিও না। পরিপূর্ণ মুসলমান না হইয়া। আজকে মানুষ সিসি ক্যামেরাকে ভয় পায়, পুলিশ রেপকে ভয় পায়, চোরে চুরি করে না সিসি ক্যামেরা দেখলে, যে আমি যদি চুরি করি সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়বো। ঠিক কি ঠিক না? কিন্তু এই সিসি ক্যামেরা যিনি বানিয়েছে উনিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। এই সিসি ক্যামেরার ভ্যালু নাই, ক্ষমতা নাই। আল্লাহ যদি দুর্বল করে দেয়, সিসি ক্যামেরা কম্পিউটার কোনো কিছু কাজ করতে পারবে না। দুনিয়ার কেউ কোনো কিছু না দেখলেও সর্বসময় সব কিছু দেখে কে? আরো জোরে বলেন, কে? ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি, রাতে রাতে কি গুনাহ করেছো, অন্ধকারে কি গুনাহ করেছো, পার্কের মধ্যে কি গুনাহ করেছো, গোপনে আলেমের বিরুদ্ধে কি কথা বলেছো, কোরআন হাদিসের বিরুদ্ধে কি কথা বলেছো, কার গীবত করেছো, কেউ দেখে নাই, কেউ দেখে নাই তুমি মনে করেছো। তবে কেউ না দেখলো, আমি আল্লাহ দেখেছি। কে দেখছে? আল্লাহ দেখছে। আরো জোরে বলেন, জোরে বলেন, আল্লাহ। কারণ আপনারা তো আমার কথা বুঝেন, আপনারা তো আমার এলাকার, অন্য মানুষের না বুঝে না। এক হুজুরের অভ্যাস ছিল চোখ বন্ধ করে ওয়াজ করার। আমার বাবারা মায়েরা এভাবে চোখ বন্ধ করে টানি টানি ওয়াজ করতো। ওয়াজ শেষে তাকায় দেখে প্যান্ডেলে কেউ নেই, প্যান্ডেলের মধ্যে। হুজুরের মনটা খারাপ হয়ে গেল, কিরে বাবু 2 ঘন্টা চিল্লাইলাম, শ্রোতা মন্ডলী কেউ নাই। ও তাকায় দেয় শিবের মধ্যে মানুষ একটা বইও, শিবের মধ্যে মানুষ একটা বসা, শিবের মধ্যে মানুষ একটা বসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আর মন খুশি আছে। কেউ না থাকলো তুই যে আসস আর মন খুশি আছে। এই বেটা উঠে কয়, হুজুর আপনি কিটা মনে করছেন? আই তো মাইক ওয়ালা। আই কি ওয়ালা? আপনার সামনে আমার মাইক। এই বিপদে পড়ি না বলেছে না, আই বেকার আগে দৌড়, বেকার আগে। প্রিয় হাজরিন, আপনারা আমার এলাকার, আমি আপনাদের এলাকার, এটাকে অস্বীকার করা যাবে? তাহলে সারা বাংলাদেশে যখন বয়ান করি, সেখানের মানুষ আমাদের কথা বুঝতে কষ্ট হয় না। আপনি আমার এলাকার, আমি আপনার এলাকার, তাহলে আমার কথা আপনাকে বুঝাইতে আরো সহজ, আপনিও বুঝতে সহজ। ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন, ঠিক কি ঠিক না? চিটাগং গেছি আজ থেকে 15 বছর আগে ওয়াজ করতাম, যে বেটা দাওয়াত দিয়ে নিয়ে গেছে, ছেলেরে কয় হুজুর রে উর্ফে নিয়ে 2টা গর্দানা দিয়া হতাই দে, গর্দানা দিয়া। আমি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কই, কিরে বাজি তোরা পাল্লা তো কোনো অন্যায় করি না, আরে কি তো গর্দানা বেড়া দিতে কইছে। কয় আস্তাগফিরুল্লাহ হুজুর, কি কর? আর আব্বা গর্দানা দিত, মানে আপনারা মাইতো কয় না, আমার আব্বা বলছে আপনারা উর্ফে নিয়ে গর্দানা মানে বালিশ দিয়া হতাই দিত, বালিশ দিয়া। কথা বুঝেন না? তো না বুঝলে বিপদ, না বুঝলে কি? তাহলে ইত্তাকুল্লাহ, ভয় করব কাকে? আরো জোরে বলেন, ভয় করব কাকে? আল্লাহ নবীর একজন সাহাবী হযরত সালামাত আনসারী রাদিয়াল্লাহু তাআলা, একটা ঘটনা দেখেন আল্লাহকে কি পরিমাণ ভয় করেছে। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে রওনা করলেন। আব্দুর সাঈদ ইবনে আব্দুর রহমান তার পরিবারের দায়িত্ব সালামাত আনসারীকে দিয়ে দিল, যে তুমি আমার পরিবারকে দেখাশোনা করবা, জিনিসপত্রগুলো কিনে দিবা। একদিন শয়তানের দোকানে পড়িয়া সালামাত আনসারী ভাবিকে পর্দার আড়াল থেকে দেখে ফেলল। যখন দেখলো, তার মনের মধ্যে একটু শয়তানি ওয়াসওয়াসা আসার কারণে সালামাত আনসারী ভাবির হাতটাকে ধরে ফেললো। ভাবি একটা চিৎকার মাইরা কয়, ইয়া আব্দুল্লাহ ইত্তাকুল্লাহ। কাকে ভয় করো? হে সাহাবা ইত্তাকুল্লাহ,
আল্লাহকে ভয় করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবাতুল আনসারীর শরীরের মধ্যে আল্লাহর ভয়ে এমন কম্পন সৃষ্টি হয়ে গেল। সাহাবাতুল আনসারী দৌড়াইতে লাগলো, পাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে অনেক দূরে একটা জঙ্গলে চলে গেল। যাই ওখানে দিনকে রাত, রাতকে রাত, দিনকে দিন শুধু আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি সালাবা গুনাহ করে ফেলছি গো আল্লাহ, আমার মতো অপরাধী আর কেউ নাই, ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এইভাবে কান্না করে আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে আসলো। ফেরত আসার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে গেলেন, যায় কয় স্ত্রী আমার ভাই সালাবা কোথায়? আপনার ভাই আমার হাতটা ধরেছে, ধরার সঙ্গে সঙ্গে যখন আমি বলেছি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো সালাবা, এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার ভাইয়ের অন্তরের মধ্যে আল্লাহর ভয় এমন ভাবে আসলো, আপনার ভাই পাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে কোথায় জানি চলে গেল, সে কান্না করতেছে কোথায় জানি। এই কথা বলার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান তালাশ করতে করতে গেল, যায় দেখলো যে একটা জঙ্গলের মধ্যে মানুষ কাজ করে। কয় তোমরা কি একজন সাহাবাকে দেখেছো? কয় সাহাবাকে চিনি না, তবে আমরা রাত্রে যখন ঘুমাইয়া যাই ওই যে জঙ্গলের একটা পাহাড় থেকে একটা আওয়াজ আসে, আল্লাহ দুনিয়ার মানুষগুলো এখন ঘুমাইয়া গেছে, রাত্র অনেক হয়ে গেছে, পশু পাখি গুলা ঘুমাইয়া গেছে, আল্লাহ মানুষ ছেলে সন্তান স্ত্রীকে নিয়ে ঘুমাইয়া গেছে। ও মালিক আমি তো ঘুমাইতে পারি না, কারণ আমি তো অপরাধী, আমি গুনাহ করে ফেলছি, আল্লাহ আপনি না ক্ষমা করলে আমাকে ক্ষমা করে কেউ নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে আওয়াজ করে করে কে জানি কান্দে। সাঈদ ইবনে আব্দুর রহমান আগায়া গেলেন, দেখলেন যে ওখানে সাহাবা রয়েছে। সাহাবাকে বলল সাহাবা চলো বাড়িতে। সাহাবা কয় না না আমি এভাবে যাব না, আমি অপরাধী, আমি গুনাহ করে ফেলছি। এ লাকসামের বাবারা ভাইরা আপনারা বলেন সাহাবা হাত ধরার কারণে আল্লাহর ভয় এত পরিমাণ এসেছে, সাহাবা তুলনায় আমাদের গুনাহ কম না বেশি? বেশি। আরো জোরে বেশি। জোরে বলেন আমাদের গুনাহ অনেক বেশি। হযরতে সাহাবাকে বলল বাড়ি চলো। সাহাবা কয় না এভাবে যাব না, আমার হাতগুলা উল্টায়া বাঁধো, টাইনা টাইনা দড়ি দিয়া হেসরায়া হেসরায়া আমাকে নিয়ে যাও, আমি এই ছাড়া যাব না। তখন হাতগুলা উল্টা কইরা মানলো, টাইনা টাইনা নিয়ে যাচ্ছে। হযরত আবু বকরের দরবারে গেল, যে আবু বকর আমি তো গুনাহগার, আমি গুনাহ করে ফেলছি, আল্লাহ আমাকে maaf করছে কিনা বলেন। আবু বকর কয় যাও এখান থেকে, আমি জানি না। হযরত ওমরের দরবারে গেলেন, ওমর কয় যাও আমি জানি না। হযরত আলীর কাছে গেলেন, হযরত আলী কয় আমি জানি না। হযরত আবু সালামা চোখের পানি ছেড়ে কয় হে ভাই সাঈদ, সাহাবারা আমাকে বলছে জানে না, আল্লাহর নবীর দরবারে চলো, আল্লাহর নবীর কাছে যাই জিজ্ঞাসা করব আল্লাহ আমাকে ক্ষমা করছে কিনা। আল্লাহর নবীর দরবারে গেল, সাহাবা কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি বড় অপরাধী, আমার মতো অপরাধী কেউ নাই, আল্লাহর কাছে আজকে কয়েকদিন কান্দি, আল্লাহ আমারে maaf করছেনি নবী। নবী কয় সাহাবা এখান থেকে সরে যাও, আল্লাহর বান্দা তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। সাহাবা পাগলের মতো দৌড়ায়, কয় সাঈদ দড়ি ছাড়ো, আমি যেহেতু ক্ষমার ঘোষণা এখনো পাই নাই, আমি কোন লজ্জা নবীর সামনে থাকবো। সাহাবা পাগলের মতো দৌড়াইতে লাগলো, দৌড়াইতে দৌড়াইতে আবার অনেক দূরে জঙ্গলে চলে গেল। মানুষগুলা ঘুমায়, সাহাবার চোখে কোনো ঘুম নাই, সাহাবার পেটে কোনো খিদা নাই। হযরত সাহাবা কয় আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা ইগফিরলি ইগফিরলি, ও মাবুদ আমি গুনাহগার, আমি গুনাহ করে ফেলছি। সবাই ঘুমায়, পশু পাখিগুলা ঘুমায়, আমি ঘুমাইতে পারি না আমার অপরাধের কারণে। ও মালিক আপনি
আপনি যদি আমাকে ক্ষমা না করেন আল্লাহ আমি কার কাছে যাব? এইভাবে যখন কান্না করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাহাবার তওবাকে এমন ভাবে কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে আল্লাহ নবীর দরবারে পাঠাইলো। জিবরাইল যাই কয় ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবাকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছে, আপনি সাহাবীদেরকে পাঠান, সাহাবাকে আপনার কাছে নিয়ে আসেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তো মেরা সত্তার হ্যায়। আমার বাবারা ভাইরা, হযরত আবু বকর রওনা করলেন, হযরত আলী রওনা করলেন, হযরত ওমর রওনা করলেন। হযরত সালমান ফারসি মুরব্বি মানুষ কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি মুরব্বি মানুষ, আমিও লগে যাই। আমি সাহাবাকে বললে সাহাবা চলে আসবে। চারজন সাহাবী তালাশ করতে করতে সাহাবার কাছে গেল, যাই বলল সাহাবা আল্লাহ নবীর কাছে জিবরাইল আসিয়া বলে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তুমি সাহাবাকে maaf করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এ ভাই মুরগি ডিম একটা মানে ছোট্ট, কিন্তু হাতে কক 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 করে পুরো বাড়িটা ঝাঁঝরা করে ফেলে, ঠিক কি ঠিক না? তাহলে মুসলমান আমাদের আওয়াজ হবে ঈমানি আওয়াজ। মুসলমান যখন আল্লাহু আকবার শক্তি দিবে, কাফের বেঈমান ইসলামের দুশমন সেখানে কথা বলার সাহস পাবে না, ঠিক কিনা বলেন? মুসলমান তো দুর্বল জাতি নয়। আল্লাহু আকবার শক্তি দিবে মুসলমান। যে ব্যক্তি ইসলামের দুশমন, কোরআন হাদিসের দুশমন, হয়তো সোজা হবে বা দেশ ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমার গলা তো ভাঙা, কালকে 3টা মাহফিল করছি, আপনারা দেখেছেন, মিডিয়ার বাইরেও ছিল। আমার সাথে কালকের প্রোগ্রামে ইমন এইচডি মিডিয়া সে ছিল, আর 2টা মিডিয়া ছিল। অনেক রাত্রে বাড়িতে এসেছি, এরপরে মাহফিলের ফেরেশানি। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম ইত্তাকুল্লাহ, কার ভয় দরকার? আরো জোরে বলেন কার ভয় দরকার? আল্লাহর নবীর সাহাবীরা যখন যায়া বলল সাহাবা চলো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, হযরত সাহাবা রওনা করলেন। ওদিক দিয়ে ফজরের নামাজের সময় হয়ে গেল। আল্লাহর নবী ফজরের নামাজের ইমামতি শুরু করলো। সাহাবা পিছনে যায় দাঁড়াইলো। আল্লাহর নবী সূরা ফাতিহা তেলাওয়াতের পরে পড়া শুরু করলো আলহাকুমুত তাকাসুর। নবী নামাজের সালাম ফিরানোর পরে কয় সাহাবীরা রে আমার সাহাবা কোথায়? কয় ইয়া রাসূলুল্লাহ ওই যে নামাজের মধ্যে চিৎকার মেরেছে আপনার সাহাবা কোরআনের তেলাওয়াত শুনিয়া চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ এই যে আপনার সাহাবা, আল্লাহর নবী কয় সাহাবীরা রে আমার সাহাবাকে আমি নিজে জানাজা করব, নিজে কবরস্থ করব। আল্লাহ নবী জানাজা দিলেন, হযরত সাহাবাকে কবরে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে করে কোন রকম হাঁটছে। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো কখনো আপনাকে তো দেখি না এইভাবে হাঁটতে, আজকে আপনার পায়ে কি সমস্যা? আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা রে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাকে এমন ভাবে ক্ষমা করে দিয়েছে, সাহাবা ইন্তেকালের সাথে সাথে আল্লাহর এত রহমতের ফেরেশতা আসমান থেকে নাজিল হয়েছে, পুরা এলাকা ফেরেশতা দ্বারা সয়লাভ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। সাহাবীরা রে ও সাহাবীরা আমি নবী ফেরেশতাদের কারণে হাঁটতে পারি না, এই জন্য বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করিয়া করিয়া হাঁটতেছি। বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। শিশু বক্তা মোহাম্মদ নুরুল হাসান সাহেবের আগমন। নারে তাকবীর। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, পরিপূর্ণ মুসলমান না হয়ে মরিও না। হযরত ওমরের দরবারে, হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, ওনার দরবারে ওনার একজন আত্মীয় আসলেন। হযরত ওমর রাষ্ট্রীয় কাজ করতেছিলেন, উনি রাষ্ট্রীয় তেলের টাকা দিয়া
কফি বাতি, বাতি চিনেন তো, বাতি জ্বালাইয়া কাজ করতেছিল। ওনার আত্মীয় আসার সাথে সাথে উনি বাতিটা নিভাইয়া দিল। এরপর আরেকটা বাতি ধরাইলো, আরেকটা বাতি কি করলো, ধরাইলো। আত্মীয়র মনে একটু কষ্ট আসলো। আত্মীয় কয়, ওমর তুমি খলিফা হওয়ার কারণে আমি তোমার কাছে এসেছি, মনে হয় তুমি খলিফা হওয়ার কারণে আমাকে দেখে রাগ করেছো, এই কারণে তুমি বাতি বন্ধ করে দিল, বাতি বন্ধ করে দিয়েছো। হযরত ওমর কয়, আত্মীয় ক্ষমা চাই তোমার কাছে, তুমি আমাকে ভুল বুঝিও না। তুমি আসার আগে আমি কাজ করতেছিলাম রাষ্ট্রীয় কাজ, তোমার সামনে প্রথম যে বাতিটা ছিল এটা রাষ্ট্রের জনগণের টাকার কিনা বাতি। আমি তোমার সাথে কথা বলবো, তুমি আমার আত্মীয়, তোমার সাথে ব্যক্তিগত কথা হবে। জনগণের টাকা দিয়ে ব্যক্তিগত স্বাদ মিটানো যাবে? জোরে বলেন, যাবে? যত দোষ নন্দ ঘোষ, হক কথা বললে দোষ, যত দোষ নন্দ ঘোষ, হক কথা বললে দোষ। আসল কথা সবাই বলে না, আসল কথা সবাই বলে না, বিপদে পড়লে তাল বাহানা। ঠিক কিনা বলেন? হ্যাঁ মুসলমান লাকসামবাসী, জুলুম নির্যাতন চিরস্থায়ী হয় না। আল্লাহ তাআলা শক্ত দ্বারা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহ যখন ধরবে, আমার আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন। কোরআনী মাহফিলে কোনো বাধা আছে? থাকবে ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, আমি তো আপনাদের এলাকার সন্তান। যদিও বাংলাদেশের বিভিন্ন জায়গা আমাকে মানুষ দাওয়াত করে, আসলে আমি নিজেকে ওরকম যোগ্য মনে করি না। যেমন হযরত মঞ্জুরুল ইসলাম আরিফি বোলার একজন মুফাসসিরে কোরআন নাম করা লোক, রেদওয়ানুল করিম আবুল কাসিম নূরি, হযরত হলো টাঙ্গাইলের হযরত মাওলানা জাহাঙ্গীর আলম আরিফ সাহেব টাঙ্গাইল থেকে, এখানে অসংখ্য হযরতরা রয়েছেন জিনাদের সঙ্গে বাংলা হযরত মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান সাহেব একটুবার আসবেন। হুজুরের সাথে গতকালকে আমার চাঁদপুর একটা প্রোগ্রাম ছিল। তো এইভাবে অনেক হযরতদের সাথে মোহাব্বত, আজকে আলোচনা তো জোরে পথ থেকে তারাই করেছে, কিন্তু আমি অন্যদের অনুরোধে, এবং এটা আমার এলাকা, আল্লাহ বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজেও বলার দরকার আছে কি নাই? আমাকে কে ভালো বললো, কে খারাপ বললো, সেটা যায় আসে না। আমি হক কথা বলা, এটা আলেম হিসাবে আমার ঈমানি দায়িত্ব। ঠিক কিনা বলে? এই তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এই তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির সাহাবী হযরত ওমর আত্মীয় এসেছে, রাষ্ট্রীয় বাতি বন্ধ করে দিয়েছে, নিজের ব্যক্তিগত বাতি জ্বালিয়ে দিলেন। হে আত্মীয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি হাশরের ময়দানে আমাকে প্রশ্ন করে, হে খলিফা ওমর, তুমি যে রাষ্ট্রের জনগণের এক পয়সা অথবা এক টাকা যে কোনো পয়সা খরচ করে তোমার ব্যক্তিগত কথা বলেছো, আজকে তুমি চোর হয়ে গেলা, আমি আল্লাহ দরবারে কি জবাব দিব? এই চিন্তা রাষ্ট্রীয় বাতি বন্ধ করে দিলাম, এই যে পরের বাতিটা জ্বালাইলাম, এটা আমার ব্যক্তিগত টাকার কিনা বাতি, এই জন্য তুমি আমার উপরে মনো কষ্ট নিও না। ওই আত্মীয় অবাক হয়ে গেল, একজন খলিফার কত সুন্দর ব্যবহার। আর আমাদের দেশে কিছু মানুষ একটু যদি সুযোগ পায়, গাল উঁচা করিয়া তাকাইতে সময় লাগে। ঠিক কি ঠিক না? ওরে বাহুরে, মনে হয় তার মতন আর কেউ নাই। আমরা তো সারা বাংলাদেশে প্রোগ্রাম করি, আলহামদুলিল্লাহ। বহুত জজ, অ্যাডভোকেট সাহেব, যারা মাহফিলে প্রধান অতিথি থাকে, সভাপতি থাকে, আমাদেরকে সম্মান করে। কিন্তু কিছু কিছু ভদ্রলোক আছে, এটি আঙ্গুর সামনে সিগারেট টান দেয়। খোদা কা কসম, আলেমের সাথে যদি বেয়াদবি করো, কুরআনের সাথে বেয়াদবি করো, মাদ্রাসা নিয়ে যদি কেউ তামাশা করো, আল্লাহ দ্বারা এমন শক্ত দ্বারা হবে, তুমি আল্লাহ থেকে ছাড় পাইবা। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে মানুষ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বানানো হয়েছে তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের কাজ হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। সৎ কথা বললে, হক কথা বললে সবার কাছে ভালো থাকা যাবে।
কেউ ভালো কইব কেউ খারাপ কইব মগজ যায় আসে না। আমি নুরুল আফসার ফারুকী সারা বাংলাদেশে বলি, হক কথা বলতে গিয়ে আমি ফারুকী যদি জীবন চলে যায় জীবন দিব, তবে ঈমান বিক্রি করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করুক। আমাদের